আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। পরকাল চ্যানেলের সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা ভালো আছেন। শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। তার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে একটি ইসলামিক ভিডিও প্লে করার তৌফিক দিয়েছেন। আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার কাছে সাহায্য প্রার্থনা করে। প্রতি মুহূর্তে তিনি কাজে রত। যেমন কাউকে সম্মান দান করা, কাউকে অপমানিত করা, নবসৃষ্টির মাধ্যমে কাউকে জীবন দান করা, কাউকে বা মৃত্যু দান করা ইত্যাদি কাজে রত। যখন বিক্ষুব্ধ ঝাঞ্ঝা বায়ুতে সমুদ্র উত্তাল তরঙ্গায়িত থাকে, তখন নৌকার আরোহীগণ আর্তনাদ করে বলে, হে আল্লাহ। যখন মরুভূমিতে উটচালক ও কাফেলা পথ হারিয়ে ফেলে, তখন তারা আর্ত চিৎকার করে বলে ওঠে, হে আল্লাহ। যখন বিপর্যয় ও দুর্যোগ দেখা দেয়, তখন দুর্দশাগ্রস্তরা বলে ওঠে, হে আল্লাহ। দরজা দিয়ে যখন কেউ প্রবেশ করতে চায় আর তার সামনেই দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং অভাবীদের সামনে যখন বাধার প্রাচীর নির্মাণ করা হয়, তখন তারা চিৎকার দিয়ে বলে, হে আল্লাহ। যখন সকল পরিকল্পনা ব্যর্থ হয়, সকল আশা ভঙ্গ হয়ে যায় এবং পথ সংকীর্ণ হয়ে যায়, তখন ডাক পড়ে, হে আল্লাহ। বিশাল বিস্তীর্ণ ও প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী যখন আপনার কাছে সংকীর্ণ মনে হয়, নিজেকে সংকুচিত ভাবতে পরিস্থিতি বাধ্য করে, তখন আপনি ডাক দিয়ে বলুন, হে আল্লাহ। সকল ভালো কথা, একান্ত অনুনয় বিনয়, নিরপরাধীর আখিজল এবং বিপদগ্রস্তদের সাহায্য প্রার্থনা সবই আল্লাহর দরবারে পৌঁছে। অভাব অনটন এবং বিপদের সময় দুহাত ও দুচোখ তার দিকেই প্রসারিত হয়। জিহ্বা তার নাম সুমধুর কণ্ঠে জপে। আল্লাহ সুবহানাহু তাআলা কতই না উত্তম ও উৎকৃষ্ট, কতই না মহান। যখন আমরা তাকে স্মরণ করি, তখন হৃদয় প্রশান্তি লাভ করে, আত্মা স্থিরতা লাভ করে, স্নায়ু বিশ্রাম নেওয়া আর বোধশক্তি জেগে ওঠে। আল্লাহ নাম হলো সুন্দরতম নাম, বিশুদ্ধতম বর্ণ, সংযোজন এবং সর্বাধিক মূল্যবান শব্দ। তার মতো কিছু নেই। আর তিনি হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। যখন পরম সমৃদ্ধি, শক্তি, সত্তা, মর্যাদা ও প্রজ্ঞার কথা মনে আসে, তখন আল্লাহ নাম মনে হয়। আজ রাজত্ব কার? আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ, যিনি একক মহাপরাক্রমশালী। যখন দয়া, যত্ন, সাহায্য, স্নেহ, মমতা ও অনুকম্পার কথা মনে আসে, তখন আল্লাহ নাম মনে পড়ে। আর তোমাদের নিকট যত নিয়ামত রয়েছে সবই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ হলেন মর্যাদা, মহাত্ম ও শক্তিমত্তার অধিকারী। হে আল্লাহ, আরাম আয়েশকে দুঃখ কষ্টের স্থান দখল করতে দিন। হে আল্লাহ, ইমানের শীতলতা দ্বারা হৃদয়ের জ্বালা নিবারণ করুন। হে আমাদের প্রভু, বিনিদ্র রজনী যাপনকারীকে শোকনিদ্রা দান করুন এবং অসুখী আত্মাকে স্বস্তি প্রদান করুন। হে আমাদের প্রতিপালক, বিভ্রান্তদেরকে আপনার আলোর এবং পথভ্রষ্টদেরকে আপনার হেদায়েতের পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আমাদের অন্তরসমূহ হতে কুমন্ত্রণা দূর করে দিন এবং আমাদের অন্তরসমূহকে আলো দ্বারা পরিপূর্ণ করে দিন। মিথ্যাকে সত্য দ্বারা ধ্বংস করে দিন এবং শয়তানের কুচক্রকে আপনার ফেরেশতা বাহিনী দিয়ে দুমড়ে মুচড়ে দিন। হে আল্লাহ, আমাদের থেকে দারিদ্রতা, ক্লেশ ও উদ্বেগ চিরতরে দূর করে দিন। আপনাকে ব্যতীত অন্যকে ভয় করা, আপনাকে ছাড়া অন্যের উপর ভরসা করা, আপনাকে বাদ দিয়ে অন্যের প্রতি আমাদের পূর্ণ আস্থা স্থাপন করা এবং আপনি ছাড়া অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা থেকে আমরা আপনার নিকট আশ্রয় চাই। আপনি হলেন সর্বোৎকৃষ্ট পৃষ্ঠপোষক ও পরম উৎকৃষ্ট পালনকর্তা ও রক্ষাকর্তা। আপনার প্রতি আল্লাহ তাআলার অসংখ্য করুণার কথা স্মরণ করুন। কিভাবে সে করুণাসমূহ আপনাকে আপাতমস্তক বেষ্টন করে রেখেছে। আসলে সর্বদিক দিয়েই ওই করুণাসমূহ আপনাকে ঘিরে রেখেছে। যদি তুমি আল্লাহর নিয়ামতরাজিকে গণনা করতে চাও, তবে তা তুমি কখনো গণনা করে শেষ করতে পারবে না। সুস্থতা, নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, বায়ু ও পানি ইত্যাদি সব কিছুই দুনিয়াটাকে আপনার বলে ঘোষণা দিচ্ছে। তবু আপনি বুঝতে পারছেন না, জীবন ধারণের জন্য অপরিহার্য প্রয়োজনীয় যা কিছু থাকতে হয় তার সব কিছুই আপনার আছে, তবুও আপনি অজ্ঞই থেকে গেলেন। তিনি আমাদের উপর তার প্রকাশ্য ও গোপন নিয়ামতসমূহ পূর্ণ করে রেখেছেন। প্রকাশ্য নিয়ামত হলো
ইসলামী একত্ববাদ বা তাওহীদ এবং সুস্থতা, সৌন্দর্য ইত্যাদি সহ এই জগতের বৈধ যৌন আমোদ প্রমোদ আর প্রকাশ্য বা গোপন নিয়ামত হল আল্লাহর প্রতি কারোর ঈমান, আমলে সালেহ বা সৎ কাজের জন্য পথনিদর্শক। কুরআনের ওপর ঈমান এবং আখিরাতে বেহেশতের আনন্দ ফুর্তি ইত্যাদির প্রতি ঈমান। নিজের আয়ত্তে আপনার দুটি আঁখি, একটি জিহ্বা, দুটি ঠোঁট, দুটি হাত আর দুটি পা আছে। একটু ভেবে দেখুন ও কৃতজ্ঞ হন। সুতরাং হে জিন ও ইনসান জাতি, তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? পা ছাড়া হাঁটার কথা কল্পনা করতে পারেন কি? আপনি কি এ বিষয়টি হালকা করে দেখবেন যে আপনি সুখে নিদ্রায় যাচ্ছেন, অথচ দুঃখ যাতনা, দুর্দশা ও দুরবস্থা বহু লোকের নিদ্রার অন্তরায় হয়ে আছে? আপনি এ কথাকে ভুলে যাবেন যে আপনি সুস্বাদু খাদ্য ও শীতল পানি উভয়টা দ্বারা নিজের উদর পূর্তি করছেন, অথচ রোগবালাইয়ের কারণে কিছু লোকের পক্ষে সুখাদ্য ও সুপেয় পানির মজা উপভোগ করা অসম্ভব হয়ে আছে। আপনার শ্রবণ শক্তি ও দর্শন শক্তির কথা ভেবে দেখুন, আপনার সুস্থ ত্বকের দিকে তাকান এবং আপনি যে চর্মরোগ থেকে মুক্ত আছেন এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করুন। আপনার বিবেচনা শক্তির কথা গভীরভাবে ভেবে দেখুন। ও যারা মানসিক রোগে ভুগছে তাদের কষ্টের কথা একটুখানি মনে করে দেখুন। উহুদ পাহাড় সম স্বর্ণের বিনিময়ে আপনি কি আপনার শ্রম ও দর্শন ক্ষমতা বিক্রি করে দিবেন, নাকি আপনার কথা বলার ক্ষমতা বিশাল বিশাল অট্টালিকার বিনিময়ে বিক্রি করে দিবেন? আপনাকে প্রচুর অনুগ্রহ দান করা হয়েছে, তবু আপনি না জানার ভান করেছেন। টাটকা খাবার, শীতল পানি, সুখপ্রদ নিদ্রা এবং সুস্বাস্থ্য সত্ত্বেও আপনি হতাশ ও বিষণ্ণ থাকছেন। আপনার যা নেই তা নিয়ে ভাবছেন এবং যা আপনাকে দান করা হয়েছে তার নিমিত্তে কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে বরং অকৃতজ্ঞ হচ্ছেন। সম্পদের ক্ষতি নিয়ে আপনি বিবৃত, তবুও অনেক কল্যাণের চাবিকাঠি আপনার হাতে ন্যস্ত। একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন। আপনার নিজের কথা, আপনার পরিবারের কথা, আপনার বন্ধু বান্ধবের এবং আপনার চারপাশে গোটা দুনিয়ার কথা গভীরভাবে চিন্তা গবেষণা করুন। কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে চিন্তাভাবনা করে শুধু এক ধরনের পাগলামিই দেখতে পারে, যে পাগলামি বর্তমান জীবনযাপন করার বা উপস্থিত মুহূর্তে বেঁচে থাকার দৃঢ় সংকল্পকে ধ্বংস করে দেওয়ার মতো। এক ধরনের রোগ। যাদের দৃঢ় সংকল্প আছে তারা অতীতের ঘটনাবলীকে ধুয়ে মুছে ফেলে দিয়ে ভুলে গিয়েছে। এই ঘটনাগুলো আর কখনো সত্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না, কেননা সেগুলো বিস্মৃতির অতল গহ্বরে তলিয়ে গেছে। অতীতের উপাখ্যান এক শেষ হয়ে গেছে। দুঃখ ওগুলোর ক্ষতিপূরণ করতে পারবে না, বিষণ্ণতা সেগুলোকে সংশোধন করতে পারবে না, আর হতাশা কখনো অতীতকে পুনরুজ্জীবিত দান করতে পারবে না, কেননা অতীত চিরকাল অতীত, তা অস্তিত্বহীন। অতীতের দুঃস্বপ্ন দেখবেন না, বা যা আপনি হারিয়েছেন তার মিছে আশা করবেন না। অতীতের ভূতের আবির্ভাব হতে নিজেকে রক্ষা করুন। আপনি কি মনে করেন যে আপনি সূর্যকে তার উদয়স্থলে, শিশুকে তার মায়ের জঠরে, দুধকে পশুর ওলানে অথবা অশ্রুকে আঁকিতে ফিরিয়ে দিতে পারবেন? অতীতের ঘটনাবলী নিয়ে অনবরত চিন্তাভাবনা করে আপনি নিজেকে এক অতি ভয়ঙ্কর ও শোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন। অতীত নিয়ে অতিরিক্ত গবেষণা বর্তমানের অপচয় মাত্র। পূর্ববর্তী জাতিদের কার্যকলাপ উল্লেখপূর্বক মহান আল্লাহ তাআলা বলেন, এটা ছিল এমনই এক জাতি যা অতিবাহিত হয়ে গিয়েছে। অতীতের দিনগুলো চলে গেছে ও শেষ হয়ে গেছে, আর ইতিহাসের চাকা উল্টো দিকে বা পিছন দিকে ঘুরিয়ে তাদের ময়না তদন্ত করে আপনার কোনো লাভ হবে না। যে লোক অতীতের চিন্তায় বিভোর থাকে সে তো ওই লোকের মতো যে লোক কাঠের গুঁড়াকে করাত দিয়ে চেরাই করতে চায়। যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি বা হাহুতাশ ও দুঃখ করত, এমন ব্যক্তিকে প্রাচীনকালে বলা হতো মৃতদেরকে তাদের কবর থেকে তুলো না। আমাদের দুঃখজনক ব্যাপার এটাই যে আমরা বর্তমানের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না। আমাদের সুন্দর সুন্দর প্রাসাদকে অবহেলা করে আমরা ধ্বংস দালানকোটার জন্য হাউমাউ করে কান্নাকাটি করি। সকল জিন ও ইনসান একত্রে অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও তারা ওতে নিশ্চিতভাবেই ব্যর্থ হবে। পৃথিবীর সব কিছুই সম্মুখপানে এগিয়ে চলেছে, একটি নতুন ঋতুর জন্য প্রস্তুত হচ্ছে।
আপনাকেও তাই করতে হবে। অর্থাৎ আপনাকেও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে হবে ও সামনে এগিয়ে চলতে হবে। মনে করুন আজই শেষ দিন। আপনি যখন প্রত্যুষে জেগে ওঠেন তখন সন্ধ্যাকে প্রত্যক্ষ করার আশা করবেন না, বরং এমনভাবে জীবনযাপন করুন যেন আজই আপনার শেষ সকাল। গতকাল ভালো আর মন্দ কেটে গেছে, আর আগামীকাল তো এখনও আসেনি। আপনার জীবনকাল মাত্র একদিন। আপনি যেন আজই জন্মগ্রহণ করেছেন আর দিনের শেষে মারা যাবেন, এই মনোভাব থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা ও ভবিষ্যতের সকল অনিশ্চিত আশার নেশায় ব্যস্ত হয়ে থাকবেন না। কেবল আজকের দিনটির জন্যই যেন বেঁচে থাকবেন। সারাটা দিন আপনার উচিত জাগ্রত হৃদয় প্রার্থনা করা, বুঝে শুনে কুরআন তেলাওয়াত করা, মহান আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা, প্রতিটি দিনেই আপনার কাজকর্মে ভারসাম্যতা বজায় রাখা, তকদিরের প্রতি সন্তুষ্ট থাকা এবং আপনার স্বাস্থ্য ও বাহ্যিক তথা সাজসজ্জা, রূপচর্চা, বেশভূষা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পোশাক পরিচ্ছদ সম্বন্ধে সতর্ক থাকা উচিত। যারা কুরআন তেলাওয়াত করার সময় পান না তাদের জন্য একটি পরামর্শ হচ্ছে, পুরুষগণ প্রতিদিন প্রতি ওয়াক্ত জামায়াতের কিছু সময় আগে মসজিদে চলে যান ও জামায়াতের পূর্বকার অতিরিক্ত সময়টুকু কুরআন তেলাওয়াতে অতিবাহিত করুন। আর মহিলারা প্রতিদিন প্রতি ওয়াক্ত সালাতের পর কিছু সময় সালাতের জায়গায় বসে কুরআন তেলাওয়াত করুন। দিনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে পরিচালিত করুন বা যথাযথভাবে কাজে লাগান, যাতে করে আপনি কয়েক মিনিটে কয়েক বছরের ফায়দা এবং কয়েক সেকেন্ডে কয়েক মাসের ফায়দা হাসিল করতে পারেন। আপনার প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করুন, তার জিকির করুন। এই ধরাধাম দুনিয়া থেকে শেষ বিদায়ের জন্য প্রস্তুত থাকুন এবং অবশিষ্ট সময়টুকুতে সুখ শান্তিতে বেঁচে থাকুন। আপনার রিজিক, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, আপনার কাজ, আপনার গৃহ এবং আপনার জীবনযাপনের উপর সন্তুষ্ট থাকুন। আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হন। সূরা আল আরাফ, আয়াত 144। আজকের দিনটি দুঃখ, বেদনা, বিরক্তি, ক্রোধ ও হিংসা বিদ্বেষমুক্ত অবস্থায় কাটান। আপনার হৃদয়ের মণিকোঠায় একটি কথা সোনার হরফে খোদাই করে লিখে রাখুন, আর সেটা হচ্ছে, আজই আমার একমাত্র দিন। আজ যদি আপনি টাটকা খাবার খেয়ে থাকেন তবে গতকাল বাসি খাবার ও আগামীকালের প্রত্যাশিত খাবারের তেমন কি আসে যায়। আপনার নিজের ওপর যদি আপনার আস্থা থেকে থাকে এবং আপনার যদি দৃঢ়, বলিষ্ঠ, অনড় ও স্থির সংকল্প থেকে থাকে, তবে আপনি নিজেই সন্দেহাতীতভাবে পরবর্তীতে কথাটির ওপর দৃঢ় প্রত্যয় উৎপাদন করতে পারবেন। কথাটি হলো, আজই আমার জীবনের শেষ দিন। যখন আপনি এই মনোভাব অর্জন করতে পারবেন তখন আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করে, আপনার ক্ষমতা ও দক্ষতা বাড়িয়ে এবং আপনার কাজকর্মকে পরিশুদ্ধ করে আপনার দিনের প্রতিটি মুহূর্ত হতেই মুনাফা অর্জন করতে পারবেন। তারপর আপনি মনে মনে বলুন, আজ আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব এবং কোনরূপ মন্দ ও অশ্লীল কথা উচ্চারণ থেকে বিরত থাকব। আমি কারো গীবতও করব না। আজ আমি ঘর ও অফিস গোছাবো, সেগুলো অগোছালো ও এলোমেলো থাকবে না, বরং গোছালো ও ফিটফাট থাকবে। আজ আমি আমার শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাইরের ঠাট সম্বন্ধে বিশেষ যত্নবান হব। আমি আমার পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা সম্বন্ধে অতিশয় সতর্ক হব এবং আমার চলাফেরা, কথাবার্তা ও কাজকর্মে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখব। আজ আমি আমার প্রতিপালকের প্রতি অনুগত থাকতে, সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতিতে সালাত আদায় করতে, অধিক নফল ইবাদত করতে, কুরআন তেলাওয়াত করতে এবং উপকারী বই পুস্তক ও ভালো কিতাবাদি পড়তে আপ্রাণ চেষ্টা করব। আজ আমি আমার অন্তরে ভালো কাজের বীজ বপন করব এবং অহংকার ও হিংসা, বিদ্বেষ, ভণ্ডামি, কপটতা ও মুনাফিকের মতো মন্দ কাজের মূলোৎপাটন করব। আজ আমি অন্যদেরকে সাহায্য করার তথা রোগী দেখতে যাবার, জানাজার সালাতে উপস্থিত হবার, পথহারাকে পথ দেখানোর এবং ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর চেষ্টা করব। আজ আমি মজলুমের পাশে দাঁড়াবো। আমি বিজ্ঞজনকে, জ্ঞানীকে বা আলেমকে সম্মান প্রদর্শন করব, দয়াদ্র হব আর বৃদ্ধের প্রতি শ্রদ্ধাশীল হব। হে অতীত, তুমি তো বিদায় হয়ে চলে গিয়েছ। আমি তোমাকে নিয়ে কাঁদব না। তোমাকে স্মরণ করলে বা তোমার কথা মনে করলে তুমি তোমাকে আর দেখতে আসবে না, এমনকি এক মুহূর্তের জন্য না। কেননা তুমি তো আমাকে ছেড়ে চিরদিনের মতো বিদায় হয়ে চলে গিয়েছ। হে ভবিষ্যৎ,
তুমি তো অজ্ঞাত, অজানা ও অদৃশ্য জগতে আছো। সুতরাং আমি তোমার কল্পনায় বিভোর হব না। আমি ভবিষ্যৎ নিয়ে আগেভাগেই মাথা ঘামাবো না, কেননা ভবিষ্যৎ কিছুই না এবং এমনকি তা এখনও সৃষ্টি হয়নি। যারা পরিপূর্ণ জাঁকজমক ও চমৎকারভাবে জীবনযাপন করতে চায় তাদের জন্য সুখের অভিধানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কথা হলো, আজই আমার শেষ দিন। কষ্টের পরেই সুখ। মানুষের যখন হতাশা ও নাস্তিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় আর জীবন তখন অনর্থক হয়ে যায়, বেঁচে থাকার কোনো গুরুত্ব থাকে না, আর মুমিন কখনো আত্মহত্যা করে না, কারণ সে স্বাভাবিকভাবে জীবনযাপন করে এবং সে জানে দিন বদলে পালাবদল হয়ে থাকে এবং কষ্টের সাথে স্বস্তি আছে। বিপদের পরেই আছে মুক্তি, কষ্টময় রাতের পরেই আছে স্বস্তিময় প্রভাত। যেমন মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি। উলামায়ে কিরামগণ বলেন, দুই শ্রেণীর লোকেরা আত্মহত্যার পথ বেছে নেয়। প্রথম শ্রেণী হলো নাস্তিক, যে আল্লাহকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম, হিসাব নিকাশ, পরকাল এসবের কিছুই বিশ্বাস করে না। সে এ দুনিয়ার জীবনকে মনে করে খেলতামাশা, পৃথিবীটাকে মনে করে সে অর্থহীন। দ্বিতীয় শ্রেণীর লোক হলো যে তার অনুভূতিকে হারিয়ে ফেলেছে, যার শুকনো দৃষ্টি অন্ধ হয়ে গেছে, বিবেক বুদ্ধি শেষ হয়ে গেছে, তার চালচলন হয়ে থাকে উন্মাদের মতো। পক্ষান্তরে মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে সে পরকালেও বিশ্বাস করে। জ্ঞান থাকায় সে জীবনে এ ধরনের বিপর্যয় ডেকে আনে না, কারণ সে জানে আল্লাহর সামনে তাকে জবাবদিহি করতে হবে। সেই সাথে সে এটাও জানে যে যে অস্ত্র দ্বারা সে নিজেকে হত্যা করেছে তার দ্বারা তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি নিজেকে পাহাড় থেকে নিক্ষেপ করে মেরে ফেলে বা আত্মহত্যা করে তাহলে সে জাহান্নামে যাবে, যেখানে সে চিরকাল থাকবে। যে ব্যক্তি বিষ খেয়ে নিজেকে হত্যা করবে সে জাহান্নামে যাবে, যেখানে সে চিরকাল থাকবে। আর যে ব্যক্তি লোহা দ্বারা নিজেকে হত্যা করবে জাহান্নামে তাকে সেই লোহা দ্বারা শাস্তি দেওয়া হবে, যেখানে সে চিরকাল থাকবে। পক্ষান্তরে ঈমান এত বড় শক্তি যে তা শেষ হবার নয়। এমন গুপ্তধন যতই দুঃখ দুর্দশা আসুক তা শেষ হবার মতো নয়, কারণ মুমিনের আছে স্বাচ্ছন্দ্যতা ও পুরুষস্থতার ইন্তেজার বা অপেক্ষা, যাকে সে ইবাদত মনে করে। তার কাছে আছে তাকদীর বা ভাগ্য বিশ্বাস, যার কাছে আছে বিশ্বাস যে পৃথিবীটা হলো পরকালের সিঁড়ি, যা বেয়ে সে পরকালের পথকে সুগম করবে। আল্লাহ তাআলা বলেন, মুমিন নরনারীর যে কেউ নেক আমল করবে নিশ্চয়ই আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। আর নাস্তিকতা হলো বিকৃত জ্ঞান সম্পন্ন, ইমানের জগৎ হতে শূন্য হয়ে সমস্যায় ঘূর্ণিপাক খাচ্ছে, যার কোনো কুল কিনারা নেই। তাই কোনো উপায়ন্তর না পেয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। বিধায় আপনি আত্মহত্যাকারীকে পাবেন হয়তো নাস্তিক, নয়তো ভঙ্গুর ইমান, দুর্বল বিশ্বাস সম্পন্ন, নামাজ পরিত্যাগকারী, আল্লাহর বড়ত্বের তুচ্ছ জ্ঞানকারী, অথবা নেশায় আসক্ত হয়ে আক্কেল বা বিবেকের বিপর্যয় ঘটিয়েছে। ফলে সে নিজের সত্তার উপর, সমাজের উপর, পরিবারের উপর, এমনকি জীবনের উপর বিদ্বেষী হয়ে উঠেছে। ইতোপূর্বে আমি কতক আত্মহত্যাকারীর ঘটনা শুনেছি যে তাদের সকলেই সমান নয়। তারা ইতোপূর্বে ঈমান ও জ্ঞানের সমস্যায় জর্জরিত হয়েছে, কারণ তারা যদি আল্লাহর সাথে থাকতো এবং তাদের বিবেক থাকতো তাহলে তারা এমন দুঃখ দুর্দশা গ্রহণ করে নিত না। আমি অনেক ধৈর্যশীল মুমিনের ঘটনা প্রবাহ পড়েছি, যাদেরকে অনেক কঠিন সংকটেও আল্লাহতে বিশ্বাস এবং তার সন্তুষ্টি লাভে বিশ্বাস পেয়েছি। তাদের কতককে বন্দী করা হয়েছে, বেত্রাঘাত করা হয়েছে, আরও বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করা হয়েছে, অথচ তাদের অন্তরে ছিল আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝোলানোর সময়ও তিনি ছিলেন আশাবাদী ও হাস্যোজ্জ্বল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকরা বিভিন্ন শাস্তি দেওয়ার পরেও শুলিতে চড়িয়েছিল। তখন তিনি 2 রাকাত নামাজ পড়ার আবেদন করে তাড়াতাড়ি নামাজ 2 রাকাত শেষ করলেন। তারপর তাদেরকে বললেন, আমি নিজেকে দীর্ঘায়িত করিনি, এজন্য যাতে কেউ এ ধারণা না করে যে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘায়িত করছি। যখন তাকে শুলিতে চড়ানো হয়েছিল তখন তিনি কবিতা আবৃত্তি করেছিলেন, আমি যদি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করি তাহলে আমি কোনো ভ্রুক্ষেপই করি না, কারণ আল্লাহর রাস্তায় আমি যেভাবে মৃত্যুবরণ করি না কেন। হে অত্যাচারী জালেম বাদশাহ, যদি তোমার কাছে জুলুমের কোনো কিছু বাকি থাকে
যার দ্বারা সম্মানিত লোককে মানহানি করা যায় তাহলে তা প্রয়োগ করতে পারো। মুমিন কখনো আত্মহত্যার চিন্তাভাবনা করে না, কারণ সে আল্লাহর হুকুমের মাঝে আছে এবং আল্লাহর বিধান অনুযায়ী সুখে দুঃখে সর্ব অবস্থায় ইবাদত বান্দেগিতে ব্যস্ত। তারা জানে যে সব কিছু তাকদীর বা ললাটলিপি অনুসারেই ঘটে। আমার প্রতিদ্বন্দ্বী আমাকে চিনতে পারেনি এবং সে আমার পরিচয় জানেনি যে আমি যুগের সম্মানিত ও সৃজনশীল ব্যক্তি, যাকে সে অপমানিত করেছে। আমার প্রতিদ্বন্দ্বী তার চরম বিদ্বেষ আমাকে প্রদর্শন করতে লাগলো এবং আমিও তাকে আমার চরম ধৈর্য প্রদর্শন করতে লাগলাম। হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, আর আল্লাহ তাতে তোমাদের জন্য কল্যাণ রেখেছেন। আত্মহত্যাকারী ব্যক্তি সর্বদা হতাশগ্রস্ত, তার কাছে জীবন মরণ সবই বরাবর, বিধায় তার নিকট বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই।